কেমন আছো তোমরা? আশা করি তোমরা অনেক ভালো আছো। আজকে আমরা একটা ভিডিও নিয়ে চলে আসলাম, যেটা হচ্ছে প্যানেল হ্যাক কিভাবে লাগায়। তো আমরা আজকে প্যানেল হ্যাক নিয়ে আসলাম, কিভাবে আমরা প্যানেল হ্যাক বা প্যানেল ইউজ করতে পারি। তো আজকে নতুন একটি ভিডিওতে চলে আসলাম, প্যানেল হ্যাক বা প্যানেল ইউজ কীভাবে করে। তো আমি এখনই একটু পরে দেখাবো, ক্যারেক্টারটা চুজ করে নিই। তাহলে ভিডিওটা শুরু করলে যাক। আর যারা ভিডিওটা নতুন দেখছেন তারা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা। আশা করি আপনারা লাইক এবং সাবস্ক্রাইব করে দিয়েছেন। তাহলে ভিডিওতে শুরু করে যাই। প্রথমেই আমরা প্লে স্টোর, এই অ্যাপটি যেটা আপনারা চিনেন, এই প্লে স্টোর এই প্লে স্টোর অ্যাপে আমরা ক্লিক করব, মানে ঢুকবো। ঢোকার পরে এই সার্চ বাটনটা আছে, যে এই সার্চ বাটনে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমরা লিখব FF4X। এটা লিখবো আমরা FF4X। এটা সার্চ করলেই ঠিক আপনার চোখের সামনে এরকম একটি অ্যাপ দেখা যাবে। সরি, এটা না, সেম এরকমই একটি অ্যাপ দেখা যাবে। এই অ্যাপটি দেখা যাবে। তো আপনারা এই অ্যাপটিতে কী করবেন, ক্লিক করবেন। এই অ্যাপটিতে ক্লিক করার পর সরাসরি ওপেন করে নেবেন। দেখতে পাচ্ছেন আমার ওপেন আছে। তাহলে এটার ভিতরে ক্লিক করবেন। ক্লিক করার পর সব কিছু থেকে বের হয়ে যাবেন। আমার একটা হেডশট রেটন বাইরে আছে, এর ভিতরে সব কিছুতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার ঠিক এরকমই একটা স্ক্রিন থাকবে, যার যে মোবাইল সেটার ভিতরে ক্লিক করবেন। আমার তো রিয়েলি স্যামসাং, আমি স্যামসাংয়ের ভিতরে ক্লিক করে দিলাম। এখানে 7 সেকেন্ড ওয়েট করতে হবে। 7 সেকেন্ড ওয়েট করতে করতে 4, 3, আমার আর 2 সেকেন্ড আছে। এই 2 সেকেন্ডের মধ্যে এখানে অবজেক্ট থেকে আমি স্কিপ করে নিব। স্কিপ করার পর এখানে দেখতে পাচ্ছেন জেনারেল, রেড ডট, সেন্সিটিভিটি, 2x প্রোস, 4x প্রোস, তারপর AWM-SP, এটা সবগুলো আপনারা কি বাড়িয়ে রাখবেন, সব বাড়িয়ে রাখবেন। লাস্টে দিয়ে উপরে যাবেন, স্ক্রল করবেন, উপরে যে এমিং স্ক্রোসেস, এটার ভিতরে ক্লিক করবেন। এটার ভিতরে ক্লিক করার পর 7 সেকেন্ড ওয়েট করতে হবে। এই ওয়েট করার মধ্যেই সবাই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। এই ভিডিও বানাতে অনেক কষ্ট হবে। তারপর স্ক্রল করার পর এখানে ইনেবল AIM, এটার ভিতরে ক্লিক করবেন। ক্লিক করার পর রেড ডট এভাবে একটা ইয়ের ভিতরে থাকবে। তারপর ডিসিম AIM, এটার ভিতরে ক্লিক করবেন। ঠিক এরকম একটা ইন্টারফেস থাকবে। তো ইন্টারফেসটা থাকার পর আপনারা রেড ডটের ভিতর যে কোনো একটা ইয়ে দিয়ে দেবেন, এটার ভিতরে ক্লিক। তারপর এখানে একটা স্ক্রিনশটের ব্যাক হোম, এটার ভিতরে থাকার পর সরাসরি আপনারা গেমে চলে আসবেন। এই জিনিসটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এই একটা রেড ডটের মতো আছে, এটা দেখতে পাচ্ছেন। এটা স্ক্রল করবেন, এভাবে বারবার করতেই থাকবেন, মানে থামবেন না। একটু পরে দেখুন আমার কি হেডশটটা লাগে বা মানে সেন্সিটিভিটিটা লাগে আমার। ঠিক এটা এই সাইডে রাখতে হবে। রেড ডটের ভিতর আমাকে শটগান দিয়ে দিয়েছে হালকা, কিন্তু এই সাইডে একটু ড্র্যাগ করতে হবে। ড্র্যাগ না করলে কিন্তু কি আপনাদের হেডশট লাগবে না, মাঝে মাঝে এরকম একটা লেগে যাবে। এবার দেখুন এটা কিন্তু সাইডে স্কুপ বাটনেতে রাখতে হবে। এখান দিয়ে দেখুন আমার এখন একটু পরে কি সেন্সিটিভভাবে হেডশট লাগে। এনিমিটাকে আগে দেখে নিই। তাহলে আমরা সেন্সিটিভিটিতে চলে আসলাম। এখন দেখছেন ওয়ান টেপ লাগছে না আমার। ঠিক আপনারা এটার ভিতরে, এটা যখন আপনাদের, আমি এটা স্ক্রল করে দেখাই, এটা যখন আপনাদের এই ফায়ার বাটনের কাছে রাখবেন এবং যাবেন, তখন দেখেন আমার কি ওয়ান টেপটা লাগে। দেখতে পারবেন একটু পরে জাদুর খেলা। এনিমিটা একটু দেখে নিই আমি। একটু উপরে রাখবেন, কারণ আপনাদের ড্র্যাগ হয়ে যেতে পারে। এটা আয় ভাই, ও আমার মায়েরই দিছে ভাই। তো আমি এটাতে আমরা এইভাবে লোন অফ খেলে দেখালে অনেক সময় লাগতে পারে, তাই আমি ট্রেনিং খেলে আপনাকে দেখে দেবো। অনেক ট্রেনিং খেলে এটা সবচেয়ে বেশি কার্যকরী। এটা ইউএমপির জন্য, যারা ইউএমপিতে খেলতে পছন্দ করেন তারা এটা অবশ্যই চেক করে দেখবেন। এবার আমার দেখুন কিভাবে রেড শটটা আমার লাগে। একটু পরে হালকা একটু ড্র্যাগ করতে হবে, মাঝখান দিয়ে
সব রেড পড়বে তাও না, মানে হালকা হালকা বডি শট, 95%ই হেডশট আর পার্সেন্টই মুভমেন্ট করে যদি ঠিক করে মারতে পারেন তাহলে ঠিকভাবেই হবে। দেখতে পাচ্ছেন আমি ওকে এখন একটা হেডশট লাগিয়ে দিছি ওয়েব প্যানেল ইউজ করলে। এই যে দেখুন কি সুন্দর ওয়ান ট্যাপটা লেগে গেছে। এই দেখুন ওখানে স্কুপ করে মারলেও অনেক সময় হয়ে যাবে। আমি দেখাতে পারছি এবং প্যানেল দিয়ে মেরে ফেলছে। এই দেখুন আমি এখনই মারবো এবং দেখুন আমি এখন কি ওয়ান ট্যাপটা, সবার এখানে ওয়ান ট্যাপ লাগে, সবার ক্ষেত্রে এরকম ওয়ান ট্যাপ লাগে। এই দেখতে পাচ্ছেন কি সুন্দর ওয়ান ট্যাপ লেগে গেছে। এই ক্লিপটা ইউজ করার সময় মনে রাখবেন 20 মিনিটের বেশি যদি এই রেড ডটের এটা রাখেন তাহলে আপনাদের আইডি হ্যাক হওয়ার সম্ভাবনা আছে। 20 মিনিট গেম মানে 20 মিনিট না, 1 ঘন্টা খেললেও আপনাদের কোনো কিছু হবে না। 1 ঘন্টা খেলার পর যদি আপনারা পুরো ডিলিট করে এটা সরিয়ে দিবেন, যদি এটা সরিয়ে দেন তাহলে আপনার আইডির কোনো ক্ষতি হবে না। আর যদি আপনারা এটা লাগিয়ে রাখেন দেখবেন কয়েক মিনিট পরে আপনার আইডি লেখা থাকবে ইউ আর সাসপেন্ড অফ এ লিনার অফ ব্যান। এই লেখাটা থাকলে বুঝবেন আপনার আইডি ব্যান হয়ে গেছে। তাই গেমেরা যেন না বুঝতে পারে, তাই আপনার জন্য স্ক্রল করার 20 মিনিট বা 1 ঘন্টা মানে সঠিক 1 ঘন্টা পর আপনি এই অ্যাপটাকে কেটে দেবেন। মানে অ্যাপটাকে না, মানে এই রেড ডট যে এটাকে কেটে দিতে হবে না, তো আপনার আইডি হ্যাক হওয়ার সম্ভাবনা প্রচুর থাকবে। এই দেখার আবার কি সুন্দর হোয়াটসঅ্যাপ লেগে যাচ্ছে এখানে। আমি হালকা ড্র্যাগ করছি না দেখে আমার ওয়ান ট্যাপ লাগছে। এবার দেখুন আমি ড্র্যাগ করা শুরু করে দিয়েছি, আমার কি ওয়ান ট্যাপ লাগছে। দূরের থেকে মারলেও অনেক ওয়ান ট্যাপ লাগে। এই দেখুন কি ওয়ান ট্যাপ লাগতেছে, এই দেখতে পাচ্ছেন সব ওয়ান ট্যাপ। কিন্তু একটু উপরের দিকে ড্র্যাগ করতে হবে, উপরের দিকে ড্র্যাগ করলে ওয়ান ট্যাপ কিন্তু লাগবে না। তো আশা করি আপনাদের ভিডিওটা অনেক ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের জন্য ভিডিও বানাতে অনেক কষ্ট হয় ভাই। তো আল্লাহ হাফেজ।